This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কথা খুব সামান্যই হচ্ছে, সেটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। ওরা ভবিষ্যতের দিশা খুঁজে পেতে চাইছেন, তো তাতে আমাকে জিজ্ঞেস করছেন যে কি করা দরকার। কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে তো সবই সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে, বা সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে। কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে। এখন আমি কিছু বলবো না, সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে, তাহলে সে করতে পারে, নাও করতে পারে। এখানে কিছু বলা সম্ভব নয়। সেটা উনি হয়তো বুঝতে পারছেন, সেরকম বলেছেন। আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমি বরং আশাবাদী থাকবো এনারা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়, অথচ তারাই হয়ে গেছেন শিকার, তাহলে সুপ্রিম কোর্ট ভাবতেও পারে, কারণ ভারতের নাগরিক তো। সরকার সে কমিটি, সরকার তো কমিটির দিকে গেলই না। সরকার তো সেদিন শিক্ষকদের লাঠি এইসব মারলো, সেই জন্য আমরা গেলাম না তার কাছে। সরকার এখনো যদি মনে করেন করতে পারেন, কিন্তু সরকার কিছু করবেন বলে মনে হয় না। না, সে মানে রিভিউতে যাওয়া, গিয়ে আশায় বুক বেঁধে থাকা যে সুপ্রিম কোর্ট হয়তো রিভিউটা শুনবে। যদি শুনলে সেখানে অনেক কথা বলার থাকবে। তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে। যেগুলো যোগ্য অযোগ্য আলাদা, এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত, তারা করতে পারত, তো তারা সেভাবে করেনি। কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যাক। কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে। তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে, আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো। সেই মৌকাটা না, ওই রিভিউ অ্যাপ্লিকেশন করবে না, আর নতুন করে আইনি পথে কি হবে। রিভিউ অ্যাপ্লিকেশনে যদি সুপ্রিম কোর্ট মনে করে, সুপ্রিম কোর্ট শুনতে পারে। রাজ্য সরকার এসএসসি যদি সদিচ্ছা থাকতো, তাহলে আগে কি সম্পূর্ণ তথ্য দিয়ে বাঁচানো যেত না? নিশ্চয়ই বাঁচানো যেত। জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে এবং রাজ্য সরকারকে বহুবার বলেছে সম্পূর্ণ তথ্য দিতে, কিন্তু তারা ইচ্ছে করে দেয়নি। না, ওসব মুখের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না। তার রাজনৈতিক ধান্দা যেটা, সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, আমার চেয়েও ভালো চেনেন, আপনারা তো অনেক কভার টভার করেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয়। গ্রুপ সিডি ক্যান্ডিডেট যাদেরকে কোর্ট টার্মিনেট করে দিল, তারপরে উনি ওদেরকে ভাতা দিচ্ছেন, এটা কি আইনের চোখে বেআইনি? সেটা আমি এক্ষুনি বলতে পারবো না, কি টাকা থেকে দিচ্ছেন, কোন ফান্ড থেকে দিচ্ছেন। যদি দেখা যায় যে সেখান থেকে দেওয়া সম্ভব, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু কতদিন দেবেন, তাই না? এটাও একটা প্রশ্ন। দেখা যাক কতদিন উনি দিতে পারেন। রিভিউয়ের ওপরে সব কিছু। সরকারের করা রিভিউ না, আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে, এনারাও সেই কথাই বলছিলেন যে রিভিউ করে কোনো লাভ হবে কিনা আমরা কেউ জানি না। কিন্তু রিভিউ ছাড়া কোনো উপায়ও নেই, সেটা ওনারা ঠিক করবেন। ওনাদের যে অ্যাডভোকেট অ্যাপিয়ার করবেন তিনি ঠিক করবেন যে কি বললে ঠিক হয়। সেখানে আমি তো কোনো মতামত চাপিয়ে দিতে পারবো না।